রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তি এবং পোষ্য কোটা ফের বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন পালন করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকাল ৯টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাসে এসে কাজে যোগ না দিয়ে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেয়। বিভিন্ন হলের একাডেমি ভবনগুলো খুললেও ক্লাস পরীক্ষা হচ্ছে না। এদিকে শিক্ষক ও কর্মকর্তাদের লাঞ্ছিতকারী ৬ জনকে শনাক্ত করেছে আন্দোলনকারীরা। তাদের দাবি, দোষীদের ছাত্রত্ব এবং ছাত্র হলে সার্টিফিকেট বাতিল করতে হবে। ২০ তারিখে আমাদের উপ উপাচার্য ডেপুটি রেজিস্ট্রার রবিউল সহ যারা সন্ত্রাসী কায়দায় তাদের আঘাত করেছে তাদের নির্দিষ্টভাবে বের করে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। এই দুষ্কৃতিকারী ছাত্রনামী দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। কমিটি গঠন করে এই বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চেষ্টা করছে, সেটা আমরা পছন্দ করিনি এবং আমরা এটা প্রত্যাখ্যান করেছি। এই কারণে আজকে আমরা পূর্ণ দিবস আমাদের কর্মবিরতি চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন প্রতিনিধি বদরুল হাসান লিটন, যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি আমাদের জানান। সুকান্ত, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিশাল মানুষের লাইন। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা এই রাস্তার পাশে দাঁড়িয়েছে। সিনেট ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্যারিস রোডে তারা দাঁড়িয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছে যে যারা শিক্ষকদের কর্মকর্তাদের লাঞ্ছিত করেছে, শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবে। আপনি জানেন যে সকাল ৯টা থেকে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করে তারা এই কর্মসূচি পালন করছে। এই মানববন্ধনে কিন্তু শিক্ষক কর্মচারী ছাড়াও কর্মকর্তারা যোগ দিয়েছেন এবং আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪,৫০০-এর বেশি শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তাদের ম্যাক্সিমামই আজকে এই প্যারিস রোডে উপস্থিত হয়ে এই মানববন্ধনে অংশ নিয়েছেন। তাদের দাবি দুটো, একটি হলো যে কর্মকর্তা শিক্ষক এবং কর্মকর্তাদের যারা লাঞ্ছিত করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে, তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। এছাড়াও যারা ছাত্র নয়, তাদের সাবেক ছাত্র, তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে। মূলত এই দুইটি দাবি নিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখন শিক্ষক নেতারা এখানে বক্তব্য রাখছেন। তারা বলছেন যে তাদের এই দাবি মানা না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি, এই কমপ্লিট শাটডাউন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালিয়ে যাবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। সুকান্ত।